আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা বরাদ্দ উন্নয়ন প্রকল্পের নামে নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে আমার উপজেলায় বা আমার আসনে এই বরাদ্দ কেন দেয়া হলো না? আমি একটু প্রথমে রাশেদ খান আপনার কাছ থেকে শুনে আসতে চাই যে আপনি সম্ভবত গতকালই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যদি আমি ভুল না করে থাকি, যে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় 77টি আসন কিনেছে জামায়াত এনসিপি এবং আপনি অন্তর্বর্তী সরকারের তদন্ত ও বিচারও দাবি করেছেন। আসলে এই মুহূর্তে এই ধরনের তথ্য সরকারের ভাবমূর্তি কোনোভাবে নষ্ট করে কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে আসিফ মাহমুদ এবং আরেকজন হাসনাত আবদুল্লাহ, তারা দুজন মিলে মুরাদনগর এবং দেবিদ্বারে প্রায় 800 কোটি টাকার প্রকল্প নিয়ে গেছে। এবং কয়েকদিন আগে আপনিও শুনেছেন, আমিও শুনেছি, জেলা পরিষদ প্রশাসক তিনি জানিয়েছেন যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা বরাদ্দ উন্নয়ন প্রকল্পের নামে নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে আমার উপজেলায় বা আমার আসনে এই বরাদ্দ কেন দেয়া হলো না, আমার নামে কেন দেয়া হলো না, বা ভাই সাংবাদিক তার এলাকায় কেন দেয়া হলো না, শুধুমাত্র কুমিল্লায় কেন, বা কুমিল্লার 2টি উপজেলায় কেন, অন্য জায়গায় না কেন? তো এরকম নানান প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জন্য আমি বলেছি যে এই যে উন্নয়ন বরাদ্দগুলো বিভিন্ন নেতার নামে দেয়া হলো, এমনকি আরেকজন জামাত নেতা, তিনি এমপি হয়েছেন, আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার এলাকার উন্নয়নে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 120 কোটি টাকা নিয়ে গেছেন উন্নয়ন প্রকল্পের নামে। এই জন্য আমি বলেছি যে এই উন্নয়ন প্রকল্পের নামে এই টাকা দিয়ে 77টি আসন কিনেছে জামাত এবং এনসিপি। তারা তাদের এলাকায় ক্যাম্পেইন করেছে যে আমরা এই উন্নয়ন করেছি, রাস্তা এনেছি, ব্রিজ এনেছি, কালভার্ট এনেছি, এই কাজ সেই কাজ, মন্দিরে মসজিদের বরাদ্দ এনেছি, মাদ্রাসা স্কুল কলেজের বরাদ্দ এনেছি, এগুলো তারা প্রচার করেছে। তার মানে কি? তার মানে সরকারের যে উন্নয়ন প্রকল্পের টাকা, সেই টাকা দিয়ে তারা ভোট কিনেছে, স্পষ্ট কথা। এই জন্য আমি বলেছি যে জামাত ইসলাম এককভাবে অতীতে সর্বোচ্চ 18টির বেশি আসন পায়নি। সেই জামাত ইসলাম কিভাবে 77টি আসন পেল? এবং এই আসন কিন্তু শুধু জামাত ইসলামের, এনসিপির না।